صل على وعلى آله رسول الله حبيب الله আমার নবীর প্রিয় নাম ওই নামে দরুদ পড়ে ঘিকালের মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা জঙ্গে জঙ্গে বদর আরো জঙ্গে কারবালা হাসান হুসাইন শহীদ হলে আরো হলে হানজালা রাসূল আল্লাহ হাবিব আল্লাহ আমার নবীর প্রিয় নাম ওই নামে দরুদ পড়ে দাদা পীরে মুরিদগণ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি मददगार जिसका रसूले खुदा हो उसे हिम्मत का परवाह किया है मदद चले आएंगे कमली वाला डूबते डूबते ही समझ जाएंगे अल्लाहुम्मा सल्ली अला व अला पैगंबरों का रोज़ा दिखा दे खुदा दरे मुद्दत से मिला दे खुदा शराबे मोहब्बत पिला दे खुदा पैगंबरों की रोज़ा दिखा दे खुदा अल्लाहुम्मा सल्ली अला মহাপতি ভক্তি বলে পড়ো রাস্তাঘাটে যে সমস্ত ভাইরা ঘোরাফেরা করছো আমার দিনী ভাইরা শরিয়াতের বেখেলামি কাজ থেকে ফারেক হয়ে এসে সুন্দর পাক মাহফিলে বসে যাও যে কাজে সব নিহিত আছে সেই কাজে সকলেই ধাবিত হয়ে যায় اللهم صل على
وعلى آله بالكلمة لا إله إلا الله 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 محمد رسول الله اللهم وعلى آله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে আমরা আল্লাহ পাকের নামের একটু সংক্ষিপ্ত সময় একটু জিকিরে ধ্বনি আল্লাহ 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 আল্লাহু হাজির আল্লাহু নাজির আল্লাহু মাহি আল্লাহু হাজির আল্লাহু নাজির আল্লাহু মাহি আল্লাহু হাজির আল্লাহু নাজির আল্লাহু মাহি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 Allahumma salli ala wa ala ali sallallahu alaihi wasallam. Allahumma amin. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin. As-salatu was-salamu ala nabiyil kareem wa ala alihi wa ashabihi ajma'in.
মহান করিয়ান মহান হইয়ান সর্বশক্তিমান তাবারক তাআলা পরওয়ারদিগার বিনিয়াস আমাদের মাবুদ আমাদের মাওলা আমাদের সৃষ্টিকর্তা সকলের মাবুদ আল্লাহ। আল্লাহ পাক ঈশা নামাজ সমাপ্ত করে কোটিগত মুসলমান আমরা একত্রিত হয়ে আপনার রাগী দরবারে দুটি করে গুনাহ মাখা হাত তুলেছি। ও গুনার আমিন আল্লাহ পাক হাত তোলার পূর্বে মুহূর্তে আল্লাহ কালেমা শরীফের জিকির আপনার নামে জিকির প্যারা হাবিবের শানে কয়েকবার দরুদ শরীফ পড়েছি আল্লাহ। আল্লাহ পাক সমস্ত তেলাওয়াতের ভিতরে জিজ্ঞাসগানের ভিতরে ভুল ত্রুটি বেয়াদবি সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে আল্লাহ পাক যদি কিছু সওয়াব দিয়ে থাকে এই সমস্ত সওয়াব খানা সর্বভাগ্যে সর্বপ্রথমে দয়াল নবী বিশ্বের নবী উম্মতের শাফাতের কান্ডারে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে সওয়াবটুকু পৌঁছে দিন। আল্লাহ পাক দয়াল নবীকে খুশি করে তারা সারা জীবনের সঙ্গী সাথী সাহাবায়ে কেরাম উম্মাহাতুল মুমিনিন খলাফায়ে রাশিদিন তাবা তাবিঈন সিদ্দিকিন শাহাদা সালিহিন বুজুর্গ নিদিন হুজুর দিকে রূপাকে সওয়াবটুকু পৌঁছে দিন। ও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর পৃথিবীর জমিনে এসেছিলেন আল্লাহ পাক প্রত্যেকের রূহ মুবারকে সওয়াবটুকু পৌঁছে দিন। আল্লাহ শরীয়তের সমস্ত আইন কিরাম পীরারে পীর উলামা হাক্কানি আরবিরা সমস্ত ওলি আব্দাল গৌস বুজুর্গদের উপরে সওয়াবটুকু পৌঁছে দিন। আল্লাহ পাক আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমিন আমিন করি মাবুদ আমাদের সকলের প্রিয় মুর্শিদ মুজাদ্দিদুস জামান আমিরে শরিয়ত কুতুবুল আলম হযরত আবু বকর সিদ্দিক হুজুর পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। আল্লাহ পাঁচটি জাতির সন্তানদের উপরে সওয়াব পৌঁছে দিন। যা শহীদ হুজুর পাকে সওয়াব ও আমার দাদা পীরবি কলকাতা শহর মানিক তোলা জমিনে আরাম করছে রসুলের নাম সুবি ভাতিয়ার ওইসি হুজুরি রূপাকে সওয়াবটুকু পৌঁছে দিন। আয় রব্বুল আলামিন আল্লাহ পাক বসিরহাটের জমিনকে ধন্য করে শুয়ে আছে আল্লাহ মাগি বড় মাওলানা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর দিকে রূপাকে সওয়াবটুকু পৌঁছে দিন। উটিয়ারের জমিনে ফুলবাড়ির জমিন ভাঙনের জমিন এরেন্ডা জমিনে ক্যানিংয়ের জমিনে গুটিয়ারির জমিনে ভাঙনের জমিনে এমনি করে আল্লাহ যত আপনার মাহবুব বান্দা বান্দিরা যে যেখানে জান্নাতের পরিমাণ ইমানের পোনা নিয়ে শহীদ হয়েছে আল্লাহ প্রত্যেকের রূহকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ পাক পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে অপর প্রান্ত পর্যন্ত যত আপনার মাহবুব বান্দা বান্দিরা শহীদ হয়েছে আল্লাহ বিশেষ করে জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা হুজুর থেকে রূপাকে সওয়াবটুকু পৌঁছে দিন। ও আব্দুল কাদের জিলানী বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর দিকে রূপাকে সওয়াবটুকু পৌঁছে দিন। তরিকায়ে কাদরিয়া তরিকায়ে নকশবন্দিয়া তরিকায়ে মুজাদ্দিদিয়া আলিয়া হযরত আমাসরান্দি মুজাদ্দিদ ফিশানি কুতুবুদ্দিন কাকি নিজামুদ্দিন আউলিয়া হুজুর দিকে রূপাকে সওয়াবটুকু পৌঁছে দিন। খাতুনে জান্নাত আমাদের ফাতিমা الزهراء রাদিয়াল্লাহু আনহা
হুজুর পাকের সওয়াব করছি না। যুবকদের আল্লাহ জান্নাতুল সরওয়ার ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু পাকের সওয়াব করছি। আল্লাহ পাক আমরা যারা ঘাট করেছে আমাদের আব্বা জান আম্মা জান দাদা জান দাদি জান নানা জান নানি জান আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আমাদের দিকে যারা আপনার ডাকে বিদায় নিয়ে বাচ্চা খেয়ে মানুষ কবরের মানুষ হয়েছে আল্লাহ পাক তাদের প্রত্যেকে রুহে 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 সওয়াবটুকু পৌঁছে দিন। ও মোলানা আল্লাহ পাক তাদের কবরকে আল্লাহ আপনি নূর বানিয়ে দিন, কবরটা বেহেশতের ফুলের বাগান বানিয়ে দিন। আল্লাহ আযাবুল কবরকে আল্লাহ আপনি রাহাতে কবর বানিয়ে দিন, সংকীর্ণ কবরকে আল্লাহ আপনি প্রশস্ত করে দিন, কবরগুলোকে আল্লাহ জান্নাতের সহিত সুসম্পর্ক রাখার তৌফিক দিন। আয় রব্বুল আলামিন আল্লাহ প্রত্যেকের কবরে কবরে আল্লাহ জান্নাতি খাদ্য জান্নাতি লেবাস জান্নাতি হাওয়া জান্নাতি খুশবুখানা দিয়ে ভরপুর করে দিন। আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের সকলে কঠিন কঠিন বিমারি হালাত থেকে কুল্লে শেফা আজিলা নসিব করে সম্পূর্ণ সুস্থতা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দিই। বাকি জিন্দাগি জীবনটা আল্লাহ নেক আমলের শেষ কারণ তৌফিক রাস্তাঘাটে বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ তাকবীরে উলা শেষ আমাদের সকলকে আদায় করে আল্লাহ পাক শেষবারের মতো পেয়ারা হাবিবের কদম মোবারকের সিনা দোয়া চাই। ও মোলানা আল্লাহ পাক আমাদের সকলকে কাবিরি কুফরি থেকে মুনাফিকি থেকে দুশমনি থেকে মানুষের বদমাইশি থেকে শয়তানি ওয়াসওয়াসা থেকে প্রবঞ্চনা থেকে আমাদের সকলকে উম্মতে মুহাম্মাদি দিওকে আল্লাহ পাক আপনি হেফাজত করুন। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ ঋণ মুক্ত অভাব মুক্ত শত্রু মুক্ত হতাশা মুক্ত দুশ্চিন্তা মুক্ত গুনাহ মুক্ত সুন্দর একটি জীবন দান করুন। কবর আসল মিজান তুলসিরাত জাহান্নামের কঠিন ঘাটিগুলি রহমত করে পার করে পেয়ারা হাবিবের সহিত জান্নাতটুকু নসিব করে আপনার দিদারটুকু আমাদের সকলের নসিবে কবুল করুন। আল্লাহ মাহফিলকে কবুল করে দাও। আল্লাহ গুনাহগার আমার সঙ্গে অনেক আব্বা জানেরা মুরব্বিয়ানেরা জওয়ানেরা যুবকেরা হাজি বান্দা বলেরা ওলামা হযরত বলেরা হাত তুলেছেন। জানি না তার হাতকে আপনি পছন্দ করেছেন কবুল করেছেন। পৃথিবীর জমিনে আজকে যার দোয়া কবুল হয়েছে আল্লাহ তার দোয়ার সহিত আমাদের সকলের দোয়াকে মিলিত করে নিয়ে আল্লাহ আমাদের সকলের দোয়াকে মঞ্জুর ও কবুল করে দাও। আল্লাহ আমার জবান দিয়ে আল্লাহ শরীয়তের দুটি কথা কুরআন হাদিস ইজমা কিয়াসের দ্বারা আল্লাহ বলার তৌফিক করে দাও। آمين ثم آمين يا رب العالمين بحرمة هذه الكلمة الطيبة لا إله إلا الله محمد رسول الله اللهم صل على तारीफ मोहम्मद हमें लिख लिख के सुनाएंगे हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কি গো আমার বাপেরা একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুটোর ভিতরে কিন্তু পার্থক্য আছে। সুবহানাল্লাহ বলতে কিন্তু একটা সওয়াব লেখা হবে না, অথচ আমাদের গুনাহ হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুটোর ভিতরে পার্থক্য আছে। ওই জন্য আমাদের শাস্তি হবে দুনিয়ার জমিন থেকে সরে যাওয়ার আগে ইসলামিক অনুযায়ী শরীয়তের হুকুম আহকাম অনুযায়ী জীবনটা গড়ে নিয়ে পৃথিবী থেকে সরতে হবে। কথা ঠিক লাগে ঠিক
আমরা সুবহানাল্লাহ বলবো না, সুবহানাল্লাহ। জি জি, আলহামদুলিল্লাহ বলা যাবে না, আলহামদুলিল্লাহ। বড় হা কণ্ঠলানির মাঝখানে যে অক্ষরটা উচ্চারিত হয়, হরফটা উচ্চারিত হয়, সেটাকে বড় হা বলা হয়। 6টি আরবি অক্ষর আছে, আইন হা, গইন হা, আর হামজা, আর ছোট হা। এগুলো ওই 6টি অক্ষর এই কণ্ঠনালী থেকে কেবলমাত্র উচ্চারিত হবে। আর আরবি যে সমস্ত অক্ষরগুলো আছে ওগুলো জিভের সাইড দিয়ে, দাঁতের পাশ দিয়ে বিভিন্ন জায়গা থেকে উচ্চারিত হবে। কেবলমাত্র 6টি অক্ষর আছে, এই 6টি অক্ষর কণ্ঠনালী শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত উচ্চারিত হবে। একটা হা আছে ছোট, সেটা স্বাভাবিক অবস্থা, কোনো রকম চাপ নয়, কিছু না, স্বাভাবিক হা। আর একটা আছে বড় হা, সেটা হলো হা, এটা কণ্ঠনালী মাঝখান থেকে। আইনটা তেমন ভাবে উচ্চারিত হবে, আইন। আইন বললে হবে না, আইন মানে আইনটা আলাদা, এটা আরবি হরফ, এটা একটি অক্ষর, আইন, এটি একটা। ওই জন্য এই অক্ষর যদি আমরা না শিখি বা সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, কিছু উচ্চারণ হবে। কথা ঠিক না বেঠে? জি, আল্লাহ পাক দুনিয়ার জমিনে যতদিন হায়াতে জিন্দেগি রাখে, ইলমের দিকে সকলে আগিয়ে যায়, শরিয়াতের হুকুম আহকাম আমরা সকলে মেনে চলি, দিনের দুটি কথা আমরা শিখব, কোরআন হাদিস ইজমা কিয়া সব কিছু শুনবো, কিন্তু আমল করবো না, এটা কিন্তু হবে না। আমল তো করতে গেলে আগে শিখতে হবে, ইলম অর্জন করতে হবে। আল্লাহ পাক কুরআনুল মাজিদে কোথাও আগে আপনাকে ইবাদতের কথা বলে, কোথাও আগে নামাজের কথা বলে, আগেই বলেছে আমার মুমিন বান্দা বলেরা, হে ঈমানদার বলেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা, তোমরা সর্বপ্রথমে ঈমানটা আরম্ভ করো, তারপরে আকিমুস সালাহ, তোমার নামাজটাকে কায়েম করো, ওয়াতুজ যাকাত, যাকাতটা প্রদান করো। আমার দিনদারি মা যাই করেন না কেন, আগে ইলম অর্জন করতে হবে। আপনি জিকির করবে, যে জিকিরটা সহিভাবে হচ্ছে কিনা, সঠিকভাবে হচ্ছে কিনা, আপনি তো কিছুই জানেন না। ওই জন্য ওস্তাদ আগে ধরতে হবে, জি, তবেই আপনি শুদ্ধভাবে করতে পারবেন। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা উপস্থিত প্রিয় মুসলমান। আরেকটি কথা আমি বলে শুরু করবো ইনশাআল্লাহ। এই যে আল্লাহুম্মা, হুম, হুমা, হুন্না, এক বচন, দ্বিবচন, বহু বচন। আল্লাহুম্মা বললে আল্লাহকে 2 থেকে অধিক বলা হয়, আর আল্লাহুম্মা যদি বলো তাহলে আল্লাহ এক। অতএব আমরা আল্লাহকে যদি 2 করি তাহলে আমাদের ঈমান থাকবে না, যাবে? ঈমান থাকবে না। অতএব আমরা হুম্মা বলবো, হুমা বলবো না। আল্লাহুম্মা ওয়া আলা আলি, ওয়া আলা আলি, ওয়া আলা আলি। সঠিকভাবে বলতে গেলে সওয়াব নিহিত আছে, সঠিকভাবে না বলতে পারলে গুনাহ নিহিত আছে। আমার দিনদারি বান্দা, নামাজ পড়ে 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 একদল মুমিন তারা যাবে, একদল মানুষ যাবে উম্মতে মুহাম্মাদি যাবে জাহান্নামে, আর একদল মানুষ নামাজ পড়ে পড়ে যারা পরিমাণ ঈমান নিয়েছে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কারণ সে সঠিকভাবে যতটুকু করেছে সঠিকভাবে করেছে। तारीफ़े मोहम्मद हमें लिखी लिखी के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। बोलो ना सुभान अल्लाह। जो गुनाह में नहीं आता, बिगनाह में नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। जो गुनाह में नहीं आता, बिगनाह में नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। आका की मोहब्बत में हम सर को कटाएंगे, हम सब खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ़े मोहम्मद हमें लिख लिख के सुनाएंगे, हम खत्म
नबूवत पे जा अपने लुटाएंगे दोहराएंगे हम फिर से तारीख इमामा को इश्क नबी लेकर बदलाएंगे दुनिया को जज्बाए ईमानी दुनिया को दिखाएंगे हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे अल्लाहुम्मा सल्ली अला व अला आली जो उनके दीवानी है और दिल की तरानी है गुस्तग नबी है जो सरदर्द आनी है जो उनकी दीवानी है और दिल की तरानी है गुस्तग नबी है जो सरदर्द आनी है गुस्तग मोहम्मद का हम न मिटाएंगे हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे झुकना भी नहीं आता बिकना भी नहीं आता हम जान लुटाएंगे डरना भी नहीं आता आका की मोहब्बत में हम सर को कटाएंगे हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे अल्लाहुम्मा सल्ली अला सल्लल्लाहु अलैहि वसल्लम हजरत इस्लामी रदियल्लाहु अन्हु থেকে বর্ণিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবান মোবারক দিয়ে জানিয়েছেন মান নাসিয়া সালাতা আলাইয়া ফাকাদ আখতা তরিকুল জান্নাহ এ আমার সাহাবায়ে কেরাম আমার যে সমস্ত উম্মাতুল্লাহিরা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে দরুদ পড়া ভুলে গেছে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিই সে স্বয়ং জান্নাতের পথটা ভুলে গেছে এই বারংবার আমরা দরুদ শরীফ পড়ছি এতে কি আপনারা বিরক্তি বোধ হচ্ছে নাকি আমার বিনবাড়ি আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम সোনার জবান মোবারক দিয়ে জানিয়েছেন দুনিয়ার জমিন যদি এক উম্মত যদি একবারের জন্য মদিনা ওয়ালার উপর যদি দরুদ শরীফ তেলাওয়াত করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার ওই বান্দা বান্দির উপরে দরুদ পাঠ করলে ওলা ব্যক্তির উপরে আমার পরওয়ারদিগার রহমান রহিম গফুর গফফার আমার দয়াময় আল্লাহ ওই বান্দার উপরে 10 বার রহমত নাযিল করে সুবহানাল্লাহ একবার বলুন আমার বারানো জওয়ান তরুণেরা ও নবী পাকের প্রেমিকেরা দুনিয়া জমিনে আমরা কেমন করে উম্মতে মুহাম্মাদি দাবিদার আব্দুর রহমান আব্দুল সত্তার আব্দুল গফফার আব্দুল কারিম আব্দুল মারে একে অপরের যদি জিজ্ঞাসা করা হয় হে আল্লাহ পাকের বান্দা বলো না দেখি দুনিয়ার জমিনে তুমি কোন নবীর উম্মত আমরা কোন নবীর উম্মত আখিরি জামানা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলেই বলবে আমরা মদিনা ওয়ালার উম্মত যাকে জিজ্ঞাসা করবে সে বলবে মা আমিন আল্লাহর উম্মত কিন্তু ভুলেও একটা বার সেই মদিনা ওয়ালার উপরে দরুদ পড়ে না শরীয়তের গান বাজনা গুলো অহরহ জবান দিয়ে বর্তমান সময়ে রিসেন্টলি দেখতে পাওয়া যায় মুসলমান ঘরের ছেলেরা গানগুলো তারা জবান দিয়ে বলে কিন্তু ভুলেও একটি বারের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা ওয়ালার উপরে দরুদ পেশ করে অথচ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জানিয়ে দিয়েছেন
দুনিয়া জমিনে যদি মদিনাওয়ালার উপরে একবার দরুদ শরীফ পেশ করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির উপরে 10টি বার করে রহমত নাযিল করে। আমরা যখন মদিনাওয়ালার উপরে ঘুরেও যদি একবার দরুদ শরীফ পড়ি, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দরুদ পাঠ করে ওরা বান্দা বান্দি দিওকে তার জিন্দেগি সগীরা গুনাহকে আমার আল্লাহ পাক মাফ করে দিয়ে দেয়। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনার জবানে সাহাবায়ে কিরামদেরকে ঘোষণা করেছে, পৃথিবীর জমিনে আমার সাহাবায়ে কিরামেরা আমার যে উম্মতেরা দরুদের উপরে আমল করবে, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা দিলাম, ময়দানে মাহশরে সে সর্বপ্রথমে আমার নিকটে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে আমার নিকটে থাকবে। সেই দরুদ শরীফ দুনিয়া জমিনে আমরা দরুদ শরীফ পড়ি না। আমার আব্বারা তরুণেরা, আমার মায়েরা, পর্দানিশিনী মা ও বোনেরা, যে যেখান থেকে শুনে না কেন, আমি আপনাদের কর্ণপুরে পৌঁছে দিতে চাই। দুনিয়া জমিনে আমরা যদি একটা বার ঘুরেও একবারের জন্য আমিন আল্লাহর মদিনাওয়ালা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই দরুদ পাঠ করে ওরা বান্দা বান্দি দিও কি বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। আর কুছে সুবহানাল্লাহ। অথচ উম্মতে মুহাম্মাদি দাবিদা নবী মাননে ওরা উম্মতে মুহাম্মাদি কখনো কোনো দিনের জন্য শরিয়াতের বেখেলাফে গান বাজনা গুলো তাড়াতাড়ি বাড়িতে বাজাতে পারে না, জামাত দিয়ে কখনো বলতে পারি না। প্রকৃত হকদার ইমানদার ওরা যে পৃথিবীর জমিনে ন্যায় কথা বলে, পৃথিবীর জমিনে সত্য কথা বলে, পৃথিবীর জমিনে হক কথা বলে, সে কখনো কোনো দিনের জন্য যে চিন্তা করি সে পুরো দিনের জন্য মদিনাওয়ালার উপর দরুদ পড়া বাদ দিয়ে শরিয়াতের বেখেলাফি গান বাজনা গুলো তার বাড়িতে কখনো কোনো দিন বাঁচতে পারে না। কিন্তু আমরা যারা উম্মতে মুহাম্মাদি দাবিদার, আমরা কখনো চাইবো যে শরিয়াতের বেখেলাফি গান বাজনা গুলো আমাদের বাড়িতে হোক। কিন্তু ইহুদি খ্রিস্টান নাসরা বৈদ্য যত দুলে শুলে সব সমস্ত ধর্মের মানুষদেরকে দেখে, আর বর্তমানে সময় রিসেন্টলি সময় মুসলমানের ঘরে দেখে, সব থেকে মুসলমানের ঘরে বেশি গান বাজনা। একটু জানুয়ারি মাস এখনো সামনে আছে, কথা ঠিক লাগে, ঠিক কথা বলে। সেই দরুদ শরীফ থেকে আমরা খামোশ হয়ে গেছি, উদাসীন হয়ে গেছে। ঘোষণা দিতে লাগলে দুনিয়া জমিনে যারা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপর দরুদ শরীফ পেশ করবে, আমার উপর দরুদ শরীফ পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের দ্বারা দুনিয়া জমিনেতে বহু রাস্তা পথ করেছে। এই মুসলমান ঘরের চিরিমিরা আন্নামাদা শুনে রেখে দেন, দুনিয়া নামক রাস্তাতে অনায়াসে আমরা একা একা পার হয়ে যায়, মানুষের সাহায্য প্রয়োজন হয় না। এ নওজোয়ান তরুণেরা আপনারা বলেন না দেখিব দুনিয়ার রাস্তা আমরা পার হই, কারো সাহায্য নিয়ে পার হই।
কারো সাহায্য লাগে? দুনিয়া তো বহু রাস্তা করেছে, আখেরাতে একটা রাস্তা আছে না? ওই রাস্তাটার নাম কি? কিন্তু ভাইরা, আখেরাতে একটা রাস্তা আছে না? না, ওই রাস্তাটার নাম কি? ওই রাস্তাটার নাম হলো ফুলসিরাত। জোরে বলুন। ওই রাস্তা আমাদের সকলকে পার হতে হবে, কি হবে? সকলকে অতিবাহিত করতে হবে। কেমন ভাবে পার হবে? আল্লাহর হুকুম, আহকাম, মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ সবকে আমরা বিসর্জন করে দিয়েছি, সব আমরা অবহেলা করে সব ছেড়ে দিয়েছি। কেমন ভাবে পারতে হবে? নবী আমার সোনা জবাব মোবারক দিয়ে জানিয়ে দিতে লাগে, আমার সাহাবায়ে কেরামেরা, পৃথিবীর জমিনে আমার উম্মত-উম্মতীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপর যদি দুরূদ শরীফের আমল করে, আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দীকে 3000 বছরের ফুলসিরাতে রাস্তা আমার আল্লাহ বিদ্যুৎ গতিতে পার করে দিয়ে দেবে। বলুন না সুবহানাল্লাহ। দুরূদ শরীফ শুধু আপনি যদি দুরূদ শরীফ নাই করতে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবীর উম্মি ওয়া আলা আলি ওয়া বারিক ওয়া সাল্লিম ওয়া তাসলিম যদি নাই করতে পারেন, এতটুকু করে দুরূদ শরীফের গোটা দুরূদ শরীফের ভিতরে ছোট্ট দুরূদ শরীফ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বড় দুরূদ নাই করতে পারেন, ছোট দুরূদটা আমল করেন, এই ওসিলায় আল্লাহ আপনাকে বিনা হিসাবে জান্নাত দেবে। সুবহানাল্লাহ। চুরি বলা যাবে না? সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বান্দা ওই সময় জান্নাতে যাওয়ার পরে ফেরেশতাকে দেখতে পাবে। ও জওয়ানেরা আমরা শুয়ে গিয়েছেন, ফেরেশতা জান্নাতি ফেরেশতা হৃদয়ে রাখি সালাত ও সালাম জান্নাতের দরওয়াজা দেবে, তারাকে জিজ্ঞাসা করা হবে, আল্লাহ পাকের ফেরেশতা হযরতে জান্নাতি ফেরেশতা হযরতে হৃদয়ে রাখি সালাম দুনিয়ার জমিনে কিতাবের বইয়ে দেখতে পাওয়া যায়, উলামা হযরত কোনেরও ঘোষণা করেছে আল্লাহ পাক তাকে ফুলসিরাত তৈরি করেছে, যে ফুলসিরাতের রাস্তাটা 3000 বছরের রাস্তা ছিল। আমি তো অতিবাহিত করলাম, ফুলসিরাতে পা রাখলাম, ফুলসিরাতে আমি চললাম, আমি তো কিছুই বুঝতে পারলাম না। আমি তো যখনই পা রেখেছি সঙ্গে সঙ্গে মুহূর্তের ভিতরে আমি তো জান্নাতটা পেয়ে গিয়েছি। যদি বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হৃদয় ফেরেশতা সে ফুলসিরাতের রাস্তাটা কোথায়? ওই সময় হৃদয় ফেরেশতা বলতে লাগবে, আল্লাহ পাকের বান্দারে, দুনিয়া জমিনে তুমি মামিন আল্লাহ মদিনা ওয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফের নজরানা দিতে, দরুদ শরীফ পড়তে, আল্লাহ নবীর উপর দরুদের আমল করতে আমার আল্লাহ পাক এত বড় মহান মরিয়ান সর্বশক্তিমান তাবারক তাআলা পরওয়ারদিও বিলিয়া তোমার উপর খুশি হয়ে রাজি হয়ে আমার আল্লাহ পাক বিদ্যুৎ গতির না তোমাকে ফুলসিরাতের রাস্তা পার করিয়ে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। এই নবী পাকের উপরে যদি আমরা প্রতিটা জুমার রাতে যদি আমরা 80 বার করে দরুদ পড়তে পারি, 80 বার করে, আমার পরওয়ারদিগার বেনিয়াজ আমাদের প্রত্যেকে 80 বছরের গুনাহ খাতাকে আমার আল্লাহ মাফ করে। সুবহানাল্লাহ। অথচ সেই দরুদ শরীফ থেকে আমরা উদাসীন হয়ে আছি। পৃথিবীর জমিনে আল্লাহ একটা বিরাট আকারের মালাইকা ফেরেশতা সৃষ্টি করেছিল, যে ফেরেশতা মাথাটা আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত ঢেকে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর পা দুখানা ওই ফেরেশতার সপ্তম জমিন পর্যন্ত ভেদ করেছে। এত বড় মালাইকা ফেরেশতা সৃষ্টি করেছে। এই ফেরেশতা দুটি ডানা বিশিষ্ট তৈরি করেছে, একটা ডানা পূর্ব প্রান্তর পর্যন্ত বিস্তার, দ্বিতীয় ডানাটা পশ্চিম প্রান্তর পর্যন্ত বিস্তার করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অসংখ্য পালক দ্বারা এই ফেরেশতা দুটি ডানাকে সুসজ্জিত করেছে।
যখন কোন উম্মাত পৃথিবীর জমিনে নবী পাকের উপর দরুদ শরীফ পড়ে, এই ফেরেশতা আল্লাহ পাকের নূরের সমুদ্রে ডুব দিয়ে দেয়। আমরা যখন গোসল করি, আমাদের গোসল করার সময় শরীর দিয়ে পানির ফোঁটাগুলো আল্লাহ পাকের জমিনে পড়ে কি পড়ে? অগণিত অসংখ্য পানির ফোঁটা পড়ে। এই ফেরেশতা নূরের সমুদ্রে দিয়ে ডুব দেওয়ার পর যখন আল্লাহ পাকের জমিনে যখন আবার উদিত হন, ফেরেশতা সারা শরীর দিয়ে অগণিত পানির ফোঁটাগুলো আল্লাহর জমিনে পড়ে, আর প্রতিটা পানির ফোঁটার নেয় এক একটা মালাইকা ফেরেশতা সৃষ্টি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। অগণিত ফেরেশতা। দুনিয়া জমিনে আমরা যখন দরুদ শরীফ পড়ি, মদিনা ওনার উপর দরুদ শরীফে পেশ করে, ওই সমস্ত সৃষ্টিওয়ালা ফেরেশতাগুলো ওই সমস্ত দরুদ পাঠ করনেওয়ালা উম্মতে মুহাম্মাদি দিওকের জন্য আল্লাহ পাকের দরবারে মাগফিরাতের কামনা করে। বলুন না সুবহানাল্লাহ। মাগফিরাতের কামনা যারা দরুদ শরীফ পড়ে, আর সেই দরুদ শরীফ থেকে আমরা আসি। আল্লাহ নবীর উপরে কখনো দরুদ শরীফ পড়তো না, দরুদ শরীফ থেকে উদাসীন থাকতো, ভুলেও দরুদ শরীফ পড়তেন না। নবী পাক নিজে এমন করে ওই উম্মতটাকে জিয়ারা নসিব করে দিল, কিন্তু নবী আমার তার দিকে না তাকিয়ে পিছন মোবারকটা দিয়ে আল্লাহ নবী দুআ করতে এনেছে। ওই জন্যই ব্যক্তির ওই সময় বলতে এনেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। যে সমস্ত মা বোনেরা এসেছে, আপনাদেরকে অনুরোধ করে বলবো, নামাজ পড়া যেমন ফরজ, আপনাদের উপরে পর্দা করা তেমন ফরজ। পথে বেহায়া আপনার রাস্তাঘাটে ঘোরাফেরা করবেন না। আপনাদের জন্য পর্দার ব্যবস্থা করেছে আব্দুল খালেক ভাইয়ের বাড়িতে এলসিডি লাগানো আছে, সুন্দর ব্যবস্থা করেছে। আপনারা সেই পর্দায় চলে যান। আচ্ছা, আব্দুল ভাইয়ের যে পল্লীর ফার্ম আছে সেখানে চলে যান। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ওই জন্যই ব্যক্তি ওই সময় আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে এনেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার দিকে তাকাচ্ছেন না কেন? আপনি কি রাগান্বিত হালাতে আছেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার দিকে না তাকিয়ে পিছন মোবারকটা দিয়ে এমনি করে আরেক দিকে তাকিয়ে আছেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর কি আপনি আমার উপরে খুশি হয়ে আছেন? আপনি কি আমার উপর নারাজ হয়ে গেছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার দিকে কেন তাকাচ্ছেন না? এই যুবকেরা, আব্বারা, তরুণেরা যেই না কথা বলতে নিয়েছে, নবী আমার সোনা জবান মোবারক দিয়ে ওই সময় বলতে নিয়েছে, এ বাবা ছেলে শুনে রেখে দাও, মুহাম্মদ কখনো কোনোদিনের জন্য কাউকে কষ্ট দিতে আসে না। মুহাম্মদ দুনিয়ার জমিনে এসেছে, কখনো কাউকে দুঃখ দিতে আসে না, কাউকে কষ্ট দিতে আসে না। মুহাম্মদ পৃথিবীর জমিনে এসেছে একমাত্র শান্তির বার্তা দিতে। কথা জানিয়ে দিয়েছে, ওই যুবকটা সময় বলতে এনেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি কষ্ট নাই পান, আপনি যদি দুঃখ নাই পান, তাহলে আপনি আমার দিকে কেন তাকাচ্ছেন না? নবী আমার সোনা জবান দিয়ে ওই সময় বলতে এনেছে, এ বাবা ছেলে, আমি মুহাম্মদ তোমাকে চিনি না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি তো শুনেছি পৃথিবীর জমিনে তার বাপ সন্তানকে যতটা না চিনে
মুসলমান, আপনি আপনার উম্মতকে চিনে থাকেন। আমার নবী পাক ওই সময় বলতে নিয়েছে, এ বাবা ছেলে, ওলামা হযরত গুণেরা ঠিকই বলেছে, বিধাতার সন্তানকে পৃথিবীর জমিনে যতটা না চিনে তার থেকে অধিক পরিমাণ আমি মুহাম্মদ আমার উম্মতকে বেশি চিনে থাকি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাহলে আপনি আমার দিকে তাকাচ্ছেন না কেন? নবী পাক শোনান, সাবার মুবারক ওই সময় বলেছিল, এ বাবা ছেলে শুনে রেখে দাও, আমি মুহাম্মদ তোমাকে চিনি না। আমার নবী আবার বললেন, আমি তোমাকে চিনি না, কেননা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতদেরকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দরুদের মাধ্যমেই চিনে থাকি। জোরে সুবহানাল্লাহ। যার ভিতরে দরুদ নাই সে আমার উম্মতের দলভুক্ত হতে পারে না। দরুদের মাধ্যম দিয়ে আমার উম্মতদেরকে চিনি। তুমি তো আমার উপরে দরুদ পড়োই না, অতএব আমি মুহাম্মদ তোমাকে চিনি না। সেইখান থেকে নিয়ে দৈনন্দিন জীবনে 100 দোয়া করে আল্লাহ নবীর উপরে দরুদ শরীফ পড়তে এনেছে, নবী পাকের উপর দরুদের আমল করতে এনেছে। যেই না সপ্তাহ পার হয়ে যায়, আমার নবী পাক আমিনার মদিনাওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওই যুবকটার দিদার দিয়েছে। এরা জওয়ান তুমিরা বাকিরা শুনে গিয়েদার আল্লাহ নবী সময় বলতে নিয়েছে, বাবা ছেলে, আমি মুহাম্মদ তোমাকে চিনি, কেন আমি মুহাম্মদ আমার উপরে তুমি 100 বার করে দরুদ শরীফ পড়ো, আমার উপর দরুদ শরীফ পেশ করো, দরুদে তুমি আমল করো, অতএব আমি মুহাম্মদ তোমার উপর খুশি হয়ে তোমার উপর রাজি হয়ে গিয়ে আমি আল্লাহ পাকের দরবারে তোমার জন্য দোয়া চেয়েছি। আর আমি মুহাম্মদ খোদা দিলাম ময়দানে মাশার আমি তোমার জন্য আল্লাহ পাকের দরবারে জান্নাতে সুপারিশ করব। যদি বলুন না সুবহানাল্লাহ, সেই দরুদ আমাদের ভিতরে যায় না, সেই দরুদ শরীফ থেকে আমরা উদাসীন হয়ে যাচ্ছি। শরিয়াতে যত গান বাজনাগুলো জমান দিয়ে পড়ার সময় ভুলেও একটা বার সেই নবীর উপর আমরা শরীফ পড়ে যাব, এতটা হতভাগা উম্মতে মুহাম্মদ। অথচ সেই নবী আমার ছোট মাসুম বয়স থেকে নিয়ে আজও আমাদের জন্য উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ পাকের দরবারে কাঁদতে রেখেছেন, গুনাহগার করেছেন। রব্বি আল্লাহ, আমার উম্মতের অবস্থা কি হবে? রব্বি আল্লাহ, আমার উম্মতের অবস্থা কি হবে? যে নবী গোটা জিন্দেগি জীবনটা কারোর দিকে না তাকিয়ে শুধু একমাত্র উম্মতের কথা চিন্তা করেছে, আর সেই উম্মত নবী বলা হয়ে উম্মতে মুহাম্মাদির দাবিদার হয়ে দুনিয়ার জন্য জীবন যাপন করে। আমার দিনদারি বান্দা, আমার ভাইরা, একটা ফোন হারিয়ে গেছে। যদি কোনো ব্যক্তি পেয়ে থাকেন কমিটি ভাইদের কাছে পৌঁছে দিবেন, আপনাদেরকে সুন্দর একটি হাদিয়া দেওয়া হবে। জি, যার মাল তাকে দিয়ে দেন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli ala Rabbana নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, এ নওজোয়ানেরা, দুনিয়া জমিনে আমরা উম্মতে মুহাম্মাদি দাবিদার, অথচ আমরা নবীকে মুহাব্বত
করি না। পৃথিবীর জমিনে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয়, এ আল্লাহ পাকের বান্দা আব্দুর রহমান আব্দুল সত্তার, মদিনাওয়ালাকে তুমি মহব্বত করো, মদিনাওয়ালাকে মহব্বত করে মদিনাওয়ালাকে তোমরা প্রেম করো, মদিনাওয়ালাকে আমরা প্রেম করে। আল্লাহ পাকের বান্দা দুনিয়ার জমিনে তোমরা উম্মতে মুহাম্মাদি দাবিদার, তোমরা নবীকে মহব্বত করো, তোমরা নবীকে ভালোবাসো, নবীকে মহব্বত করি, নবীকে ভালোবাসি, অথচ আমরা দরুদ পড়ি না। মুখে আমরা বলি মুহাম্মদকে আমরা ভালোবাসি, অথচ বাস্তবে আমরা বুঝি না। এ নওজওয়ানেরা, আমার আম্মা বোনেরা, মন দিয়ে শুনে রেখে দাও যে নবী পাক তারা জিন্দেগি জীবনটা শুধু উম্মতি করা আমাদের গোটা চিন্তা করেছে। গোটা জিন্দেগি জীবনটা নবী আমাকে মাত্র উম্মতের কথা বলেছে। সেই উম্মতি আখেরা আমরা উম্মতে মুহাম্মাদি দাবিদার, সেই মদিনাওয়ালাকে আমরা বলে দুনিয়ার জমিনে জীবন যাপন করে আমরা দুনিয়ার জমিনে বর্তমান সময় কেন আজকে আমরা কমন করে অপমানিত হই, লাঞ্ছিত হই, বঞ্চিত হই জানো? পৃথিবীর জমিনে মা আমিনার মদিনাওয়ালা সুন্নাত আজ আমাদের ভিতরে নয় বলে আমরা পৃথিবীর জমিনে যখন তখন আমরা লাঞ্ছিত হচ্ছি গো, যখন তখন আমরা বঞ্চিত হয়ে যাচ্ছে। এ নওজওয়ানেরা, যে নবী পাকের উপর দরুদ পড়লে জান্নাতে সুপারিশ করবে কথা দিয়েছে, যে নবী পাকের উপর দরুদ পড়লে সব দুনিয়া আমার আল্লাহ